হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব HTML ফর্ম অর্থাৎ HTML ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয়। অর্থাৎ মনে করেন আমরা একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন যে কোনো একটা ফর্ম সাইন আপ করতে বলবে অথবা লগ ইন করতে বলবে। সো এরকম টাইপের ফর্ম আমরা কীভাবে বানাবো সেটা আজকে দেখব। তো আমি প্রথমেই বেস করে চলে যাব। বেস করে চলে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি একটা HTML বেসিক স্ট্রাকচার এখানে তৈরি করে নিয়েছি। তারপর এখানে একটা টাইটেল দিয়ে রেখেছি HTML ফর্ম নামে। তারপর আমরা মূলত কাজটা শুরু করবো বডি ট্যাগের ভিতরে, রাইট? তো দেখেন প্রথমে আমরা একটা বানিয়ে নেব ফিল সেট, ঠিক আছে? ফিল সেট ট্যাগ। তারপর এটার ভিতরে আমরা একটা ট্যাগ লিখবো, সেটা হচ্ছে লিজেন্ড ট্যাগ, লেজেন্ড। তারপরে এটার ভিতরে মনে করেন আমরা লিখলাম রেজিস্ট্রেশন ফর্ম, ওকে। তারপর আমরা মূলত কাজগুলো শুরু করবো এখন। তো এটার আউটপুটটা দেখে কি আসছে, এই যে এরকম একটা ব্যাপার আসছে, ওকে। তারপর আমরা মনে করেন ফর্ম এখানে ক্রিয়েট করবো, সেজন্য আমরা এখানে কি ট্যাগ ইউজ করবো, ফর্ম ট্যাগ ইউজ করবো, ওকে, ফর্ম ট্যাগ। তারপর আমরা ফর্ম ট্যাগের ভিতরে ইউজ কেসটা শুরু করব। তো এখান দেখেন আমরা প্রথমে লিখতে পারি ফার্স্ট নেম নামে একটা টেক্সট ফিল্ড, ওকে। তো আমি একটা লেভেল নামে একটা ট্যাগ নিয়ে নিচ্ছি। এই লেভেল ট্যাগের ভিতরে আমরা লিখবো ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ওকে। তারপর আমরা এখানে টেক্সট ফিল্ড যেহেতু তৈরি করবো, সেজন্য একটা ট্যাগ হচ্ছে ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ফিল্ড তৈরি করতে পারি। তো আমি এখানে লিখলাম ইনপুট। তারপর আমাদের বলে দিতে হবে যে এটা কোন ধরনের ফিল্ড হবে। তো আমরা যেহেতু টেক্সট ফিল্ড তৈরি করবো, সেজন্য আমরা লিখবো টেক্সট, ওকে। তারপর এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এখন দেখেন আমাদের আউটপুটটা কি আসে। এই যে দেখেন এরকম একটা টেক্সট ফিল্ড তৈরি হয়ে আসছে, রাইট? তো আমরা চাচ্ছি এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে, ওকে। তো এখানে আমি বলে দেবো যে প্লেস হোল্ডার বাই, তুমি এখানে বলে দাও ইন্টার ইয়োর নেম, ওকে। এই যে দেখেন ইন্টার ইয়োর নেম এখানে চলে আসছে। তারপর আমরা মনে করেন একটা লাস্ট নেম তৈরি করবো, ওকে। তাও এটাকে আমি কপি করছি, কপি করে অল্ট শিফট ডাউন এরো। তো আমি এখানে বলে দিতে পারি ইন্টার ইয়োর লাস্ট নেম অথবা এল নেম। তো দেখেন এই যে এখানে আপনার এই ফিল্ডটা এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি একটা পাসওয়ার্ড নামে একটা ফিল্ড তৈরি করতে। তো আমি এখানে একটা ব্রেক ইউজ করে নিচ্ছি, যেহেতু লেখাগুলো ফিল্ডগুলো নিচে হবে। তো দেখেন আমি এখানে একটা লেভেল নিয়ে নিলাম। লেভেল নেওয়ার পর এখানে আমি লিখতে পারি পাসওয়ার্ড। তারপর এখানে ইনপুটটাকে অবশ্যই ইউজ করা লাগবে, ইনপুট, যেহেতু আমরা পাসওয়ার্ড ফিল্ড তৈরি করব। তো এখানে টাইপ বলে দিতে হবে আমরা কী টাইপ এখানে ইউজ করব। আগে আমরা ইউজ করেছিলাম টেক্সট টাইপ, রাইট? তো এখন আমরা ইউজ করব পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড। তো এখন দেখেন কি আসে, এই যে দেখেন এরকম একটা বিষয় চলে আসছে পাসওয়ার্ডের মতো, ওকে, ভালো কথা। তো এখন আমি এখানে ব্রেকটা ইউজ করে নিচ্ছি। তো তারপর ধরেন আমরা ইমেল নিব, ওকে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ইমেল, সেজন্য আমি এখানে লেভেল নিয়ে নিচ্ছি। লেভেল নেওয়ার পর সেম এখানে ইমেল লিখলাম, ইমেল। তারপর এখানে ইনপুট লিখতে হবে, ইনপুট। তারপর টাইপটা বলে দিতে হবে অবশ্যই ইনপুট, তারপর ইমেল। তারপর এখানে আমি ক্লোজ করে দিলাম। এই যে দেখেন এখানে ইমেলের মতো একটা চলে আসছে, এই যে দেখেন। আর যখন আমি এটা এখানে কার্সর নেই, তখন এই যে ইমেলের মতো একটা বিষয় চলে আসছে, ওকে। তো এগুলো জাস্ট আমরা ফর্মের যে স্ট্রাকচারগুলো এগুলো আমরা ক্রিয়েট করতেছি। এগুলো যদি ডিজাইন করতে চাই তাহলে আমাদের সিএসএস প্রয়োজন হবে, ওকে, রাইট। তো এখন মনে করেন আমরা একটা ড্রপ ডাউন মেনু ইউজ করবো, অর্থাৎ ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনু ইউজ করতে হলে আমাদের এখানে একটা ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। তো সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা কাজগুলো করবো। তো এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার অপশন ট্যাগ, ওকে। তো অপশন ট্যাগে আমরা ভ্যালুটা দিব, মনে করেন আমি দিয়ে দিলাম এখানে সিএসসি। তারপর আমি আরও কয়েকটা এখানে নিয়ে নিচ্ছি, অল্ট শিফট ডাউন এরো, ওকে। তো আমি এখানে দিচ্ছি ট্রিপলি। তারপর এখানে মনে করেন আমি দিলাম সি, ওকে। তো দেখেন এই যে এরকম একটা ড্রপ ডাউন মেনু চলে আসছে, ওকে। তো আমি তার আগে একটা ডিপার্টমেন্ট নামে উল্লেখ করতে পারি, ডিপার্টমেন্ট, যে কোন ডিপার্টমেন্টে তুমি করো, ডিপার্টমেন্ট। এই যে এরকম একটা বিষয় এখানে চলে আসছে, ওকে। তো আমি এখানে ব্রেক টিক ইউজ করে নিই, ব্রেক টিক, ওকে। ভালো কথা। তাহলে
এখন আমরা মূলত এরকম একটা কাজটা করলাম। তো আমরা চাচ্ছি এখানে একটা সাবমিট বাটন, একটা রিসেট বাটন তৈরি করতে। ওকে, তো আমরা জাস্ট এখানে HTML এর, আমি আগেও বলেছি যে HTML এর ফর্মের একটা স্ট্রাকচার এখানে তৈরি করছি। যদি আমরা এগুলোকে ডিজাইন করতে চাই বা রেসপন্সিভ করতে চাই, তাহলে এখানে CSS এবং জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হবে। তো এখানে আমরা দেখেন, এখানে আমরা তৈরি করব সাবমিট বাটন। তো এখানে লিখতে হবে ইনপুট, তারপর টাইপ, আমরা কি তৈরি করব সাবমিট বাটন। তাহলে লিখলাম সাবমিট, তারপর আমি এখানে দিলাম ভ্যালু সাবমিট। ওকে, এখন দেখেন কি আসে, এই যে সাবমিট বাটন, একটা বাটন চলে আসছে এখানে, দেখছেন? এই বাটনটা কিন্তু এখানে কাজ করবে না, কারণ আমরা এখানে রেসপন্সিভ করি নাই। ওকে, তো আমি এখানে ব্রেকটিক ইউজ করছি, ব্রেক। তো দেখেন এটা নিচে চলে আসছে। তো সেম আমরা একটা রিসেট বাটন তৈরি করব। আমি এটাকে কপি করে পেস্ট করে নিয়ে দিচ্ছি। তো এখানে আমি লিখে নিলাম রিসেট, তারপর আমাদের ভ্যালুটা হবে এখানে কি রিসেট। ওকে, তো দেখেন এখানে সাবমিট বাটন একটা এবং রিসেট বাটন নামে একটা বাটন ক্রিয়েট হয়ে আসছে। তো আমি চাচ্ছি এই ড্রপডাউন মেনুর উপরে আমরা একটা টেক্সট এরিয়া তৈরি করবো। তো টেক্সট এরিয়া দেওয়ার জন্য আমরা এখানে মনে করেন এই যে এখানে লিখলাম টেক্সট এরিয়া। ওকে, এই যে দেখেন টেক্সট এরিয়া এখানে চলে আসবে। এই যে দেখেন এতে উপরে একটা টেক্সট এরিয়া চলে আসছে। এখানে কয়টা কলাম আছে? 30টা কলাম আছে এবং 10টা রো আছে। তো আমি চাচ্ছি এখানে 15টা কলাম এবং রো দিয়ে দিচ্ছি মনে করেন 5টা রো দিয়ে দিলাম। তো দেখেন এরকম একটা বিষয় চলে আসছে এখানে। ওকে, বলা কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এটা থাকবে আপনার HTML ফর্মের পার্ট 1 ভিডিও। পার্ট 2-তে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।